আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয় বলবো, বাংলাদেশের সংবিধান। 5ই আগস্টের পরে কি বাংলাদেশের সংবিধান কাজ করে? কাজ করে না। এখন সংবিধান নিয়ে যদি কথা বলি, তাহলে আমার বিরুদ্ধে কি সংবিধান লঙ্ঘনে দেয় কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমার মনে হয় সেই সুযোগটা নাই, কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশের সংবিধান সবাই ভাঙিছে এবং এখনও ভাঙছে। এবং বর্তমান বাংলাদেশের যে সরকার আছে, ইন্টারিম সরকার আছে, সেই সরকারও কিন্তু অবৈধ, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় আসেনি। এবং সম্প্রতি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছেন, তাকে অহরহ সবসময় তাকে অপমান করা হচ্ছে এবং সংবিধানের অনেক অবমাননা কাজ করেছে এই বর্তমান ইন্টারিম সরকারের উপদেষ্টারা। তারা ইতিমধ্যে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি পাস করেছে তাদের মন্ত্রী সবাই সম্ভবত। এবং এটাও অবৈধ, কারণ একজন মানুষকে যদি মেরে ফেলা হয়, কাউকে যদি হত্যা করা হয়, তার স্বজনরা তার যদি বিচার চাইতে না পারে, এটাও সংবিধান লঙ্ঘনের আওতার ভিতরে পড়ে। বাংলাদেশে যে বিচারপতিগুলো নিয়োগ দেওয়া হয়েছে এবং 5ই আগস্টের পরে যেভাবে বিচারপতিদের অপমান করে, ধাওয়া দিয়ে, অসম্মানজনকভাবে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে এবং তাদের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, সেটা কি সংবিধান সম্মত? আমাদের রাষ্ট্রপতির ছবি বিভিন্ন দূতাবাস থেকে নামানো হয়েছে, সেটা কি সংবিধান সম্মত? বঙ্গবন্ধুর ছবি যেভাবে বিধিসম্মতভাবে নামানো হয়নি, যেভাবে অপমানসূচকভাবে নামানো হয়েছে, সেটা কি সংবিধান সম্মত? শুধু দর্শক, আমি আজ এ পর্যন্তই, আর বলবো না। অনেক সংবিধান লঙ্ঘনের বিষয় হয়েছে। আমি আজ এ পর্যন্ত শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।